পান্ডুয়ার নিয়াল নপাড়ার ঘটনা। পুজোর ভাসানকে কেন্দ্র করে মাইক বাজানো নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পান্ডুয়া থানার পুলিশ ৪২ জনকে অ্যারেস্ট করে। আজ মহামান্য চুঁচুড়া সিজিএম আদালত ৪২ জনের জামিন মঞ্জুর করলেন। উক্ত কেসের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী ও অন্যান্য আইনজীবীরা। পরে এই ব্যাপারে চন্দন চক্রবর্তী জানান ও এক মহিলা জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। গত ইংরাজি ৯/২/২০২৫ তারিখে পান্ডুয়া থানার পুলিশ নিয়াল নপাড়াতে একটি ভাসানকে কেন্দ্র করে ৩টি পূজা কমিটি ওই মাইক বাজানোকে কেন্দ্র করে একটি ৭৫ জনের নামে এফআইআর করে যে পুলিশকে নাকি মারধর করে বা পুলিশ হয়তো সে সাউন্ড সিস্টেমে গান বন্ধ করতে যায় বা এইসব নিয়ে একটা কিছু হয়। তো বিষয়টা হচ্ছে এইসব এটা নিজেদের মধ্যে একটা গণ্ডগোল নাকি হয়েছে, এটা পুলিশের বক্তব্য। সেই নিয়ে একটা এফআইআর করে ৯ তারিখে পান্ডুয়া থানার পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে প্রেরণ করে। তারপর আমারই এক খুব কাছের এক দাদা, সুব্রত দা, তিনিয়াতের বাড়ি, তিনি আমার কাছে কেসটা এসে বলে যে দাদা আমারই কাছে কাজ করে, এরকম তারা ভাসান দেখতে গিয়েছিল, এরকম বিপদে পড়ে যায়। তারপরে আমি তার সঙ্গে সঙ্গে সেই কেসটা কন্ডাক্টিং অ্যাডভোকেট হিসেবে কেসটা আজকে ইংরাজি ১২/২/২০২৫ তারিখে মহামান্য সিজিএম আদালতে বেল ফাইল করি এবং মহামান্য সিজিএম আদালত এই ৪২ জন যে গ্রেপ্তার ছিল অভিযুক্ত যারা, তাদেরকে জামিন দেন, জামিন মঞ্জুর করলেন। তো আজকে সিজিএম আদালতের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং এটাও বলি যে সুবিচার পাওয়া যায়, মানুষকে বলি ভরসা রাখুন। এবং তিনি জামিন দিয়েছেন, জামিন মনে হয় যে সম্মান পেতে গেলে যোগ্যতা দরকার পড়ে। আমি আইনজীবী চন্দন চক্রবর্তী, এই কেসের কন্ডাক্টিং অ্যাডভোকেট ছিলাম। নগরে একটা ঘটনা ঘটে, সেখানে যারা নির্দোষী তাদের আসামি না পেরে নিরীহ ছেলেগুলোকে তুলে নিয়ে আসা হয়। আমরা চাই যারা দোষী করেছে তাদের সাজা হোক। আজকে এই পাশে চন্দনবাবু আর আমাদের সুব্রতবাবু যদি না থাকতো কখনো এই কাজটা সম্ভব করা যেত না। আর আমরা খুব গর্বিত যে আমাদের সাবেক থেকে ফার্স্ট ছেলেদের নাম বেরিয়ে গেছে।